ভোট হতে এবার দেবে, দেয়নি এবার দেবে, এবার শেষ করবো তারপর ছাড়বো। এখন শাসক দলের যারা নেতৃত্বরা আছে তারা বলছে আইএসএফ বলে কিছু থাকবে না 26 বিধানসভায়। ও যারা গরু চুরি করে, কয়লা চুরি করে, পাথর চুরি করে, চাকরি চুরি করে, তাদের কথা আমরা কান দেই না। এখান থেকে তৃণমূল নেতাদের কি বার্তা দিতে চাইছেন? ও যারা চুরি করে, যারা দেশে সব পাথর বন্ধ খেয়ে বলছে, পায়খানা বন্ধ খেয়ে বলছে, সেসব নেতাদের কথা আমরা আইএসএফ এর সৈনিকরা আমরা কান দেই না। আমরা কোথা থেকে এসেছেন আপনারা? আমরা হরিঙ্গাটা বিধানসভা, কত মানুষের এসেছেন? আমরা ওখান থেকে 4 থেকে 5,000 লোক এসেছে হরিঙ্গাটা বিধানসভা থেকে। চাচা আপনি কোথা থেকে এসেছেন? আমি উলবেড়িয়া হাওড়া জেলা। কত মানুষ এসেছেন? আমাদের হাওড়া জেলাতে কমসে 500-600 মানুষ এসেছি আমরা। হঠাৎ করে শহীদ মিনারে কি জন্য? ভাইজানের মহব্বতে, ভাইজানের মহব্বতে এসেছি। ভাইজানের জন্য জান পর্যন্ত দিতে রাজি আছি। 26 বিধানসভায় কি লড়াই হবে? হবে, ইনশাআল্লাহ লড়াই হবে। বিধায়ক নওশাদ সিদ্দিকী কেমন লাগে? আমার জন্য তো আমার মহব্বত সব থেকে বড়, নয়নের মণি নওশাদ সিদ্দিকী ভাইজান। 26-এ কি নতুন সরকার কি দেখতে চাইছেন? ইনশাআল্লাহ আমরা দেখতে চাই নতুন সরকার করব। এখান থেকে কি বার্তা দিতে চাইছেন মুখ্যমন্ত্রী? এইটি বার্তা দিতে চাই যে তৃণমূলের নেতারা কিছু শিখুক, দুর্নীতিটাকে বুঝুক। আমার বলার বক্তব্য এইটা। আমাদের হক আমাদের ঘরে দিচ্ছে না, আমরা আমাদের হকের জন্য আজকে আমরা ভাইজানের সাথে এসেছি। এখানে মুখ্যমন্ত্রীকে কি বার্তা দিতে চাইছেন? মুখ্যমন্ত্রীকে এইটাই বার্তা দিচ্ছে যে গরিবের পিছনে দেখুন, খালি পয়সাওয়ালাকে দেখলে হবে না, গরিবকেও দেখতে হবে। 26-এ আইএসএফ মুছে যাবে কি বলবো? না, একদম আমরা মানি না। আমরা আইএসএফ যেমন ছিলাম তার 4 ডবল বেশি হব, 4 ডবল বেশি হবো আইএসএফ। এই পীরের ঘরের আওলাদের ডাকে এসেছি আমরা। যে আজকের এই যে উৎসব কেমন লাগছে? একদম উৎসব মানে বহুত খুশি, ঈদের চাইতে ভালো খুশি লাগছে, ঈদের চাইতে ভালো খুশি লাগছে। গোটা রাজ্যে চুরি দুর্নীতি ভর্তি হয়ে গেছে, এই বিষয়ে কি বলবেন? এর বিষয়ে আর কিছু বলেন না, জনসাধারণ তো বুঝে গেছে, আর বলার কিছু নেই আমার। শিক্ষা থেকে স্বাস্থ্য সব কিছু থেকে জনসাধারণ বুঝে গেছে বলি আজ আমার ভাইজানের ডাকে দেখো গাড়ি রাখার জায়গা নাই, এই সরকার শেষ করতে গাড়ি হবে, রাখার জায়গা নেই আমাদের ভাইজানের। এই সরকার শেষ করতে হবে, চুরির দুর্নীতি তারপর বন্ধ হবে। আমরা ভাঙড় থেকে এসেছি, এর জবাব কি 2026 অবশ্যই অবশ্যই 2026-এ জবাব তো আমরা দেবো বলে এসেছি। এবং হতে দেয় না তো বহু জায়গায়। ভোট হতে এবার দেবে, দেয়নি এবার দেবে, এবার শেষ করবো তারপর ছাড়বো। এখন কি হুঁশিয়ারি দিচ্ছেন? হুঁশিয়ারি নাই, এটা ওদের বুঝে দিচ্ছি। নিজের অধিকার ফিরিয়ে আনবেন। অবশ্যই আমরা নিজের অধিকার আমরা ফিরিয়ে নিয়ে আসবো। নতুন করে কি বার্তা দিতে এসেছেন নাকি ভাইজানের কাছে? হ্যাঁ, ভাইজানের কাছ থেকে আজ এখানে কি কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে? খাওয়া দাওয়া আমরা নিজেরাই করে নিয়ে এসেছি। কোনো আমরা কারুর থেকে চাঁদা পথ করে অমুক তমুক কারুর তোলাবাজি টাকা নিয়ে আমরা আসি, আমরা নিজের থেকে ঘর থেকে রান্না করে আমরা নিয়ে এসেছি, আমরা খেয়েছি। আমরা এখন ভাইজানের এতে আমরা ওখানে যাব, ওখানে ভাইজান যা বলবে আমরা শুনবো, এবং শুনে আমরা যার যার নিজের দায়িত্ব আমরা বাড়ি চলে যাবো। আপনাদের কি বিরিয়ানির প্যাকেট দিয়ে আনা হয়েছে? না, আমরা নিজেরাই বিরিয়ানি করেছি, কেউ খিচুড়ি করেছে, কেউ ডাল ভাত করেছে, কেউ কলা রুটি নিয়ে এসছে, সবাই যাচ্ছে নিয়ে এসছে। নওশাদকে কেমন লাগে? আমাদের যা নওশাদ ভাইজান যা লাগে এ কথা বলা যাবে না, এ কথা বলে পরিচয় দেওয়া যাবে না। ভাইজান আমাদের যে কি নয়নের মণি। 26-এ কেমন সাড়া পাবেন মনে হয়? 26-এ সারা মানে 26-এ যে সারা পাবো এ কথা মুখে বলা যাবে না। ভাঙড়ের মানুষ, পশ্চিমবাংলার মানুষ, ভাঙড় থেকে এসেছি আমরা। নির্দেশ ক্রমে আমাদেরকে আমরা আউটডোরই চাইলাম, অর্থাৎ শহীদ মিনার চত্বরই আমরা নিলাম। বারবার রাজ্য সরকার আমাদেরকে ইনডোর 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 দেওয়ার চেষ্টা করছিল, অর্থাৎ ঘরে ঢুকে দেওয়ার চেষ্টা করে দিল। আর এর আইএসএফ তৈরি হয়েছে, যারা ঘরের মধ্যে ঢুকে আছে তাদের ঠিক আছে, বুঝকে না থাক, বুঝকে না আবার কি আর কত করবো। আমারটা করো ভালো করে। আর তার মধ্য থেকে 25,287 একর জমি, অর্থাৎ প্রায় 75,000 বিঘা ওয়াকফ সম্পত্তি, এই ওয়াকফ বোর্ড এখনো পর্যন্ত সেই সম্পত্তিকে উদ্ধার করতে পারেনি। ধিক্কার জানাই রাজ্য সরকারকে যে আপনারা সংখ্যালঘুদের জন্য মাথায় ঘোমটা পরে, ধিক্কার জানায় ওই মাননীয় মুখ্যমন্ত্রীকে যে রেড রোডের ঈদের নামাজ পড়ার সময় খুতবার অংশগ্রহণ করেন ইমাম বরকতিকে সঙ্গে নিয়ে। আপনাকে আজকে দীপ্ত কণ্ঠে বলে যেতে চাই, ইমামরা ভিক্ষা নিতে আসেনি, ইমামরা আজকের সভা থেকে শপথ নিচ্ছে যে ইমামরা অধিকার রক্ষার লড়াইয়ে আপনার কাছ থেকে ভিক্ষা 1,000 2,000 টাকা নেবে না। এই ওয়াকফ সম্পত্তি
যেটা আপনি ৭৫,০০০ বিঘা সম্পত্তিকে এখনো পর্যন্ত রক্ষা করতে পারেননি, সেই ওয়াকফ সম্পত্তির লড়াইয়ে ইমাম সাহেবরা সংঘবদ্ধ হবে। তাদের জীবন রক্ত দিয়ে হলেও তারা সেই সম্পত্তির অধিকারকে লড়াইয়ে তাদের অধিকারকে ছিনিয়ে নিয়ে ইমামদের বেতন ২৫,০০০ টাকা তারা নিজেরা তাদের অধিকারকে ছিনিয়ে আনবে। আর সেই লড়াইয়ে নওশাদ সিদ্দিকী বিধানসভায় তাদের অধিকারের জন্য আওয়াজ তুলবে। আজ আমরা সেই অধিকারের জন্য উঠে দাঁড়াতে এসেছি, সেই অধিকার রক্ষার লড়াইয়ে আমরা পথে নামতে এসেছি। আপনার দেওয়া ভিক্ষার লড়াইয়ে আমরা আসতে চাইনি। আপনি কিছু গুটি কতক মানুষের অর্থের বিনিময়ে কিনে নিতে পারবেন না পশ্চিমবাংলার সংখ্যালঘু বুদ্ধিজীবী মানুষদের। ওয়াকফ বিল সম্পর্কে কেন্দ্রের বিজেপি সরকার যে ভয়ঙ্কর ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল এনেছে, সেখানে বলা হয়েছে যে প্র্যাকটিসিং মুসলিম, অর্থাৎ 5 বছরের যদি প্র্যাকটিসিং মুসলিম হয় তাহলে আপনি ওয়াকফ করতে পারবেন, অর্থাৎ আপনার সম্পত্তিকে আল্লাহর ওয়াস্তে আপনি দান করতে পারবেন। কিন্তু কে ওই 5 বছর মুসলিম আইডেন্টিফিকেশনটা কে করবে? তারা বলছে যে জেলার যারা ডিস্ট্রিক্ট কালেক্টর রয়েছেন তিনি নাকি কে মুসলমান প্র্যাকটিসিং আর কে মুসলমান নন প্র্যাকটিসিং তিনি নাকি বিচার করবেন। এ বিচার করার মালিক তো একমাত্র আমার মহান রব্বুল আলামিনের জন্য। তিনি আমাদেরকে বিচার করবেন যে আমরা কতটা তার অনুগামী আর কতটা অনুগামী নয়। আপনি কে হে মহাশয়? আরো বলে রাখি, ওয়াকফ সম্পত্তির এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলে ওয়াকফে আওলাদ, অর্থাৎ আমার 14 পুরুষ, আমার দাদু, আমার আব্বারা যে সমস্ত সম্পত্তি আল্লাহর ওয়াস্তে উৎসর্গ করে গেছে, আল্লাহর জন্য, কওমের দরিদ্র মানুষদের জন্য, অনাথ মানুষদের জন্য দান করে গেছেন, সেই সম্পত্তিগুলোকে ওয়াকফে আওলাদ বলা হয়। সেই ওয়াকফে আওলাদকে সম্পূর্ণভাবে ছিনিয়ে নেওয়ার জন্য ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল 2024 আনা হয়েছে এবং বলা হয়েছে যে এমনকি মহিলা উত্তরাধিকারীও যদি হয় তারাও ওয়াকফে আওলাদকে অ্যাভেল করতে পারবে না। এ কোন কালা কানুন? আমি তো দেখতে পাচ্ছি ভারতবর্ষে একটা কালো মেঘ, ভারতবর্ষে একটা ভয়ঙ্কর আগুন কেন্দ্রীয় সরকার অর্থাৎ বর্তমান বিজেপি সরকার তৈরি করতে চাইছে। অর্থাৎ হিন্দু মুসলমান এই বিভাজন তৈরি করে এই ওয়াকফ সম্পত্তিকে উপলক্ষ করে সিএএনআরসির মাধ্যমে যদি আমাদের মসজিদ, যদি আমাদের মাদ্রাসা, যদি আমাদের খানকা, যদি আমাদের দরগাকে ছিনিয়ে নিতে পারে, তাহলে আমাদের যাবতীয় সম্পত্তি ছিনিয়ে নেওয়ার পর আমাদেরকে বাস্তু ছাড়া অর্থাৎ সিএএনআরসি কে ইমপ্লিমেন্ট করা তাদের সহজ হবে। আপনাদের বলে রাখি যে সিএ এবং এনআরসি এই জয়েন্ট পার্লামেন্টারি কমিটির হাতেই ক্যাপ্টেন হোল্ড, অর্থাৎ সেটাকে সংক্ষিপ্ত করে রাখা হয়েছে, প্রয়োজনে